আমি বানাবো হচ্ছে ডিমের একটা স্পেশাল রেসিপি। তার জন্য 6খানা ডিম আমি এখানে সিদ্ধ করে নিয়েছি। আর মশলা যা যা নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। চলুন আমি এবার রান্নাটা শুরু করা যাক। তাহলে 6টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়েছি হচ্ছে অল্প একটু ধনে, একটু জিরে, 3টে শুকনো লঙ্কা, 4টে লং, 5টা এলাচ, ছোটো এলাচ, একটা দারচিনি। এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু ক্যাপসিকাম। টমেটো এখানে ব্যবহার করা যাবে না, এখানে ব্যবহার করব টমেটোর সস। দেখুন এখানে তাওয়াটা বসিয়ে দিয়েছি আমি, গ্যাস এখানে আমি জ্বালিয়ে নিয়েছি আমি মশলাগুলোকে ভেজে নেওয়ার জন্য। দেখুন সবার আগে আমি দিয়েছি ধনে, এলাচ আর শুকনো লঙ্কাটা। আমি জিরেটা সবার লাস্টে দেবো, কারণ সবার লাস্টে না দিলে জিরেটা পুড়ে যাবে। দেখুন এগুলো আমার হয়ে গেছে ভাজা। এবার আমি জিরেটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে, তাওয়াটা যেটা হিট আছে গ্যাসের ফ্লেমটাকে আমি পুরো অফ করে দিলাম। এবার যে তাওয়াটা হিট আছে ওই তাওয়ার মধ্যেই আমার জিরেটা ভাজা হয়ে দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এবার চলুন এই মশলাটাকে ডাস্ট করে নেবো একটু ঠান্ডা হলে। এই 6টা ডিম যে নিয়েছি আমি, এই 6টা ডিমের মধ্যে এবারে যে জিনিসটা আমি করছি দেখুন, প্রতিটা স্টেপ ফলো করবেন, ঠিক আছে? ফলো না করলে কিন্তু এটা বুঝতে পারবেন না। এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি একটা বানিয়েছিলাম তার থেকে অল্প একটু এখানে আমি দিয়ে দিলাম। দেখুন অল্প দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো, দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, অল্প নুন, অল্প দিচ্ছি হচ্ছে অ্যারারুট পাউডার, অল্প একদম। যা দেখুন অল্প দিলাম এখানে হচ্ছে সর্ষের তেল। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেবো চামচে করে, আস্তে আস্তে, বেশি জোরে করলে ডিমটা কিন্তু ভেঙে যাবে। দেখুন আমি এত সুন্দর করে ডিমটাকে মাখিয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার একটাই কারণ হচ্ছে এই ডিমটা অ্যারারুট দেওয়ার কারণ হচ্ছে ডিমটা যাতে ভেঙে না যায়। ঠিক 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখবো, এটা ম্যারিনেট করা থাকবে। আর আমি কিন্তু ডিমটা তার আগে চাকু দিয়ে গাটা চিড়ে চিড়ে নিয়েছি, সেটা বলা হয়নি, আপনারা গাটা চিড়ে চিড়ে নেবেন। আমি চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটা আমার গরম হয়ে গেছে। যে ডিমগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমগুলো এক একটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নেব। দেখুন ডিমগুলো উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলো তুলে রাখছি। দেখুন আমি মশলাটা এরকমভাবে ডাস্ট করেছি, যে মশলাটা ভাজা মশলাটা আমি এইভাবে মিক্সচারে বেশ আমি এটাকে একটা ডাস্ট বানিয়েছি পাউডার। একটু খিচ রেখেছি, একটু খিচ না থাকলে ভালো লাগবে না। দেখুন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, একটু নুন আমি এখানে দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা 50% বয়েল হয়েছে, আমি ক্যাপসিকামটার মধ্যে দিয়ে দিলাম। আমার ক্যাপসিকামটা 50% বয়েল হয়ে গেছে, যে আলুগুলো কাটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম। ফের একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেবো। এবারে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি স্লো রেখেছি। দেখুন আমার তেলটা আস্তে আস্তে ছাড়া শুরু করেছে মশলা দিয়ে। আমি মশলা ধোয়ার জল এখানে একটু অ্যাড করলাম, কারণ হচ্ছে আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে যে মশলাগুলো আমি দেবো আপনাদেরকে একটা দেখাচ্ছি। চলুন ষোলোতে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা, রেখে আমি এবার এখানে মশলাগুলো অ্যাড করছি একে একে। দেখুন কালারের জন্য দিচ্ছি হচ্ছে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে, শুধু কালারটার জন্য, আর কিছু না। ছিলাম আমি যে টমেটো লাগবে না, সেই জন্য আমি এখানে টমেটোর একটু সস অল্প করে ব্যবহার করলাম। দিলাম অল্প হলুদ। দেখুন এই মশলাটাকে আমি ভালো করে এর গায়ে মাখিয়েছি। কেন ধনে জিরে এখানে লাগবে না, ধনে জিরে আমি আগে থেকেই ভেজে তারপরে ডাস্ট করে রেখেছি। দেখুন 1 মিনিট ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। আমি যে ডিমের জলটা যে আমার ছিল সেই মশলা, এই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এটাকে চাপা দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা স্বাদ অনুযায়ী এখানে লবণটা অ্যাড করে দেবেন। আমি যেমন লবণটা অ্যাড করে দিয়েছি। এবারে দেখুন আমি এখানে এটাকে 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি আমার আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 3 মিনিট হয়ে গেছে। আমি এখান থেকে আমার ঢাকনাটাকে তুলে নিলাম, যেটাকে চাপা দিয়েছিলাম। দেখুন আমার কত সুন্দর ফুটছে ঝোলটা। এবার দেখুন এখানে আলুটা দেখুন, একটু আলু আমার গলে গেছে প্রায় 90%। আমার এবারে গ্যাসটার ফ্লেমটা স্লো করে দিলাম। দেওয়ার পরে আমার যে ডিমগুলো ভাজা ছিল সেই ডিমগুলো এখানে আমি অ্যাড করে দেব। দিয়ে আমি 1 মিনিট আমি এটাকে ফোটাবো চাপা না দিয়ে।
চাপা না দিয়ে আমি 1 মিনিট ফোটাবো। চলুন 1 মিনিট ফুটে গেছে। এবার আমার যে গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি 30 সেকেন্ডের মতো নাড়িয়ে ছাড়িয়ে সার্ভ করে নেব। ডিমটা না ভাঙে সেইভাবে 30 সেকেন্ডের মতো এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। চলুন এবার সার্ভ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এইভাবে অনুরোধ রইল, বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। সরি, আমি এক জায়গায় ভুলে গেছিলাম, আমি একটু অন্যমনস্ক হয়েছিলাম, এক জায়গায় ভুলে গেছিলাম। এখানে যে আমি মশলাটা অ্যাড করলাম যে গোলমরিচ, লাস্টে আপনাদেরকে গোলমরিচ দিয়ে এটা না ফুটিয়ে কিন্তু নাড়িয়ে নামাতে হবে, যেন এক ফোঁটা যেন আপনারা ফোটাবেন না, তাহলে কিন্তু টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। চলুন এবার সার্ভ করে নিই আমি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, ফুল রেডি। অনুরোধ রইল একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিওয় দেখা হবে। সিজিপ এর বাঙালিয়ানা রান্নাঘর, বাঙালি রাঁধুনি সিজিপ।